মুখের থুতু দিয়ে স্বামীকে বশ করে ফেলুন, শুধুমাত্র মুখের থুতু দিয়ে। বন্ধুগণ, যে তদবিরটা খুবই পরীক্ষিত তদবির, যে তদবিরটা দ্বারা আপনি উর্দু লিখতে হবে না, উর্দু না লিখে মুখের থুতু দ্বারা আপনি আপনার স্বামীকে আপনি বশ করে ফেলতে পারবেন। এটা পরীক্ষিত। আমি রফিকুল ইসলাম, আমি কিন্তু নিজে তদবিরটা করি। আমি করলে টাকা পয়সা নেই মানুষের কাছে, আপনি করলে টাকা লাগবে না, আপনি করেন। এটা এমনই একটা তদবির, আপনি এই তদবিরটা করবেন, ইনশাল্লাহ আপনার স্বামী আপনার খুব ভালোবাসবে, আদর করবে। এই দুনিয়াতে দেখছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, ওই ঘরটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। তো কিভাবে করবেন? আপনি প্রথমে নকশাটা লিখবেন। এই নকশাটা লেখা হয়ে গেল, হওয়ার পর আপনি সকালবেলা রাত্রেবেলা ভালো করে ব্রাশ করবেন। অনেক মহিলারা পান খায়, আবার দেখছি খাগড়াছড়িতে আমার দাদা বাড়ি, ওই চাকমা মহিলাগুলো আবার সিগারেট খায়। তার সিগারেট খাইলে পান খাইলে মুখ গন্ধ করে। ওই জায়গায় মেয়ে মানুষগুলা মহিলাগুলা সিগারেট খায়। আর একটা আছে পাহাড়ি একটা হুক্কা আছে, ওইটা টানে। তো যাই হোক, আপনি ওই ভালো করে মুখ ব্রাশ করবেন, করে শুয়ে পড়বেন। শোয়ার পর, শোয়ার আগে একটু পানি, একটু বাটি থেকে একটু পানি আপনি পার কাছে রাখবেন, রেখে দিয়ে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনি কি করবেন, ওই পায়ের পানিটা আপনি ঘরের বাইরে ফালা দিবেন। ফালা দিয়ে তারপর আপনি যে মুখের 1 গ্লাস পানিতে কুলি করবেন, কুলি করবেন ভালো করে। কুলি করে মুখের যে ময়লা আছে, মুখের ময়লাগুলো কুলি করে গ্লাসে রাখবেন। গ্লাসে রেখে তারপর তাবিজটা লিখবেন। যদি ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়, তো ওয়াশরুম থেকে এসে উজু করে তাবিজটা লেখেন আপনি। যখনই ঘুম থেকে ওঠেন, সমস্যা নেই, কোনো টাইম টেবিল নেই। তো ওয়াশরুম শেষ করে আপনি উজু করে আপনি তাবিজটা লেখেন। আর যদি ওয়াশরুমে না যান, তাহলে বাসি মুখে খুব ভালো হয়, কারণ নিষ্পাপ ব্যক্তি আপনি। বাসি যে ব্যক্তি ঘুম থেকে ওঠে, ওই ব্যক্তি নিষ্পাপ। তো এখন আপনি তাবিজটা লিখবেন, লেখার পর ওই পানিতে একটু চোবাবেন। চোবায়া হালকা করে একটু চোবাই নেবেন 3 বার। চোবায়া তাবিজটা একটু ফ্যানের বাতাসে দেবেন শুকানোর জন্য, আর ওই পানিটা ঢাকাতে রাখবেন। রাখার পর আপনার স্বামীকে ওই পানিটা খাওয়াবেন। সম্পূর্ণ আপনার স্বামীর জন্য খায়, অন্য কেউ খালে কিন্তু ক্ষতি হবে। কাজ তো হবে না, ক্ষতি হবে। আর এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। নকশার নিচে অবশ্যই স্বামী এবং তার মায়ের নাম লিখে ব্যবহার করবেন, ইনশাল্লাহ এটি লাগবে।